রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। এই রকম একটা খবর প্রকাশিত হয়েছে সেই মুহূর্তে যখন গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন করে নিয়ে আসা হলো। আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম একটা বিরাট অঙ্কের ডিল করে গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসা হলো মুম্বাই ইন্ডিয়ান্সে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনের ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়াকে সেট করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন। তবে হলো তার উল্টোটা। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করায় রীতিমতো ক্ষুব্ধ মুম্বাই সমর্থকরাই, এবং স্টেডিয়ামে তাকে ছাপড়ি, তাকে লবিবাজ, এই ধরনের নানা আখ্যায় ভূষিত করতে থাকলেন সমর্থকরা। যে সময় কমেন্টেটরদের তরফ থেকে শোনা গেল যে হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে টস জিতেছেন, একটা বিগ ক্ল্যাপ হয়ে যাক তার জন্য, সেই মুহূর্ত থেকে স্টেডিয়াম থেকে ভেসে আসলো ভু ভু ব্যঙ্গাত্মক নানা রকম শব্দ, এবং এই মুহূর্তে ফেলিয়ারের চরম সীমায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। টিমের ঘরোয়া সমর্থকদের থেকেও সমর্থন পাওয়া যাচ্ছে না। এরই মাঝখানে আইপিএল শুরুর আগে শোনা যাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে রোহিত শর্মা চলে আসতে পারেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে। তার মাঝে আইপিএল শুরু হয়েছে। লসিত মালিঙ্গা, কায়রন পোলার্ডদের সঙ্গে খারাপ বিহেভ করতে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে, যদিও একটা ছোট্ট ক্লিপ দেখে বিচার করা যায় না। একটা টাইমে দেখা গেছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে বাউন্ডারিতে পাঠাচ্ছেন ফিল্ডিং করতে, সেটারইও সমর্থকরা খুব উগড়ে দিয়েছেন। ধীরে ধীরে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সও তলানিতে ঠেকেছে, এবং এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে রোহিত শর্মার। সাথে জুড়েছেন বুমরা, এবং মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সূর্যকুমার যাদব, এরকমও একটা আপডেট কিন্তু আমরা পাচ্ছি। দেখলে ভালো করে বোঝা যাবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে যখন তিনি আসার পরিকল্পনা করেছেন, তখন কি কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করানো হবে? তাহলে কিন্তু আরও একটা বিষয় থাকছে যে সমর্থকরা এটাকে আবার মেনে নেবে কি মেনে নিতে পারবে, এটা নিয়েও একটা সম্ভাবনা এবং সমূহ সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখতে গেলে গৌতম গম্ভীর না আসলে কলকাতা নাইট রাইডার্স সেভাবে যে সমৃদ্ধ হয়েছে সেটা কিন্তু বলা যায় না, কারণ ক্যাপ্টেন্সির দিক থেকে নীতিশ রানা বা শ্রেয়াস আয়ারের থেকে কিন্তু কোনো রকম ব্যক্তিগত পারদর্শিতা পাওয়া যায়নি। অন্যদিকে দাঁড়িয়ে শ্রেয়াস আয়ার নিজেই স্বীকার করেছেন যে গৌতম গম্ভীর এমনভাবে ম্যাচে ইনভলভ থাকেন মনে হয় যে কোনো ক্রিকেটের কোচ না, তিনি কোনো ফুটবলের কোচ। প্রত্যেকটা মোমেন্টকে তিনি ভালোভাবে অবজার্ভ করেন এবং সেই অনুযায়ী প্লেয়ারদের নির্দেশ দেন। তবে যদি কলকাতা নাইট রাইডার্সে রোহিত শর্মা আসে, তাহলে তিনি যে ক্যাপ্টেন হিসাবেই দায়িত্ব পাচ্ছেন এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই মুহূর্তে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা এবং সম্ভবত সূর্যকুমার যাদব যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন তা রীতিমতো কিন্তু একেবারে শিওর হয়েই বলা যাচ্ছে।